2023 সালের রথযাত্রা কুমারঘাট তথা গোটা দেশবাসীর কাছে হৃদয় বিদারক একটি ঘটনা। সেদিন কুমারঘাটের ইসকন আয়োজিত লোহার তৈরি রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 10 জনের। এই ঘটনার পর এবছর রথযাত্রা নিয়ে ত্রিপুরায় অনেকটাই কঠোর হয়েছে প্রশাসন। প্রশাসনিক বিধিনিষেধ মেনে এই রথের আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা জানিয়েছেন, এবছর প্রশাসনিক অনুমতি ছাড়া রথের আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ 12 ফুট উচ্চতা এবং ধাতব বস্তুবিহীন রথকেই রাস্তায় বের হওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। মহকুমা প্রশাসন, বিদ্যুৎ নিগম, অগ্নি নির্বাপক দপ্তর সহ পুলিশ প্রশাসনের ছাড়পত্র থাকলে তবেই রাস্তায় এবছর রথ বের হবে এবং রথ পরিক্রমার সময় গোটা মহকুমায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলেই জানিয়েছেন মহকুমা শাসক। আপনার মর্মান্তিক দুর্ঘটনার পরে তো স্টেট গভর্নমেন্ট থেকে একটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পূজার বিষয়ে একটা সরকারি একটা গাইডলাইন চালু হয়েছিল। তো এটাকে ফলো করে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিস্ট্রিক্টে 1 তারিখ গত 1 জুলাইতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে 59 জেলাতে মিটিং হয়। তো মিটিংও বিভিন্ন পূজা কমিটিকে ডাকা হয়। তো এই নিয়ে আমরা গত 3 তারিখে আমাদের সাব ডিভিশন স্তরে আমরা মিটিং করি আমার এই চেম্বারে। তো মিটিংয়ে আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পারমিশন দেব। ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা হয়েছিল যে এই সমস্ত প্রত্যেকটি দপ্তর থেকে এনওসি পাওয়ার পর তবেই তাদের আমরা পুজো করার পারমিশন দেব। আমাদের কিছু নির্দিষ্ট গাইডলাইন আমরা ঠিক করে নিয়েছি, যেমন ম্যাক্সিমাম হাইট হবে 12 ফুট। এদিকে কুমারঘাট ইসকন মন্দিরের সাধু রাধেশ্বর গোপাল দাস জানিয়েছেন, তাদের তরফে আয়োজিত গত বছরের রথ দুর্ঘটনার পর এবারে সাদামাঠা আয়োজনে প্রশাসনিক বিধিনিষেধ মেনে রথ বের করবে কুমারঘাটের ইসকন কর্তৃপক্ষ। তার জন্য নেওয়া হয়েছে প্রশাসনিক অনুমতিও। বিপদ এড়াতে রথযাত্রা উপলক্ষে এবারে সব থেকে ছোট রথ 5 ফুট উচ্চতার রথ তৈরি করেছে ইসকন। গত বছরের ঘটনায় আমরা খুব মর্মাহত, দুঃখিত এখনো আছি। সেই জন্য এবছর আমাদের রথের কোনো আয়োজন বিশেষ নেই। প্লেন যেহেতু জগন্নাথের মন্দির, তাই জগন্নাথের রথ হচ্ছে। আমাদের আগামী বছর রথ থেকে এবছর রথ আমরা জাস্ট 9 ফুটের হাইট এবং 5 ফুট চওড়া আর 5 ফুট লম্বা আর 4 ফুট চওড়ায় রথ বানিয়েছি। আর এখানে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বসাইব। তারপর জাস্ট এখান থেকে নিয়ে আমাদের একটা ভক্ত বাড়ি, রতিয়া বাড়িতে একটা ভক্তবাড়ি মাসির বাড়ি থাকবে। নিয়ম রক্ষার মতন হচ্ছে, কোনো অনুষ্ঠান আমরা করছি না, কারণ আমরা এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খুবই মর্মাহত হয়ে আছি। শুধু কুমারঘাটে নয়, রথযাত্রা নিয়ে গোটা ত্রিপুরাতেই এবারে কোনো ঝুঁকি না নিয়ে আগে থেকে সতর্ক রাজ্য প্রশাসন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।